শুভেন্দু অধিকারীর নিট কাণ্ড, নিট পিজি এন্ট্রান্স স্থগিতাদেশ। পরীক্ষার ক্ষেত্রে নিট কেলেঙ্কারিতে সিবিআইয়ের নির্দেশ কেন্দ্র মন্ত্রকের। উত্তরে বললেন শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় সরকার জানে কিভাবে তা করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকার সেক্ষেত্রে তা করে না, বরং যারা দুর্নীতিগ্রস্ত ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে। পিজি এন্ট্রান্সের স্থগিতাদেশ এই নিয়েই বললেন, এটা তদন্তের একটা পার্ট। সাধারণভাবে কেন্দ্র সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের ক্ষেত্রে, সেই অ্যাকশনগুলো নেওয়ার হয় না। এখানেই মোদিজির সরকার কেন্দ্রীয় সরকারের থেকে পিসির সরকারের তফাৎ। পশ্চিমবঙ্গের জয়েন্ট হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে বললেন শুভেন্দু। আরও বললেন, নন্দীগ্রামে একাধিক বোমা উদ্ধার, বারে বারে বোমা উদ্ধার, এটা শিল্পে পরিণত হয়েছে। আজ পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌর এলাকার 17 নম্বর ওয়ার্ডে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। এরপরও পিজি এন্ট্রান্সেও স্থগিতাদেশ। পিজি এন্ট্রান্সের এটা তো অ্যাকশনের একটা পার্ট। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না। এইখানেই কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে পিসির সরকারের তফাৎ। আজকে মনীষীতে মাল্যদান করলেন না, আজকে আত্মবলিদান দিবস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন, তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন, তাকে কার্যত খুন করা হয়েছে। স্লো পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছে। তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয়, আজকের দিনটি আত্মবলিদান দিবস। দাদা, দুর্গাপুর থেকে এসটিআরএফ দুজনকে গ্রেপ্তার করল। এসটিআরএফ যখন নেটে রেখে গ্রেপ্তার করেছে। নেট এই ঘটনায় দুজনকে নাকি গ্রেপ্তার করেছে। এটা সিবিআই টেক আপ করেছে। সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। মুর্শিদাবাদের রোজ পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। মুর্শিদাবাদের রোজ বোমাগুলি, আজও সে যতদিন তৃণমূল থাকবে ততদিন তাই হবে। সোনাপুরের স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে। নন্দীগ্রামেও কালকে ইটভাটা থেকে একাধিক বোমা উদ্ধার। এটা নন্দীগ্রামে শিল্পে পরিণত হয়েছে। আমি অনেকবারই বলেছি, বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না, পিসির চকলেট বোম যেখানে খুঁজবে সেখানে। শতপ্রণোদিত মামলা নিয়ে নন্দীগ্রামে যে মহামান্য বিচারপতির যে নির্দেশ, পুলিশের যে শতপ্রণোদিত মামলা, একের পর এক মিথ্যে মামলার অভিযোগ যেটা বিজেপি নন্দীগ্রামে, আমি মামলাকারী তো 47টা মামলা করেছি। সেটা 15 দিন এখনো পর্যন্ত কিছু করা হচ্ছে, মামলা হয়েছে এখনো পর্যন্ত কিছু মামলা। আমি মামলা কেন করবো? 47টা মামলা পুলিশ করেছে, আমি কোর্টের হস্তক্ষেপ চেয়েছি। না, যাদের বিরুদ্ধে করেছে তারা কি করছেন? তারা কি না, অনেকে জেল খেটেছেন, অনেকে জামিন পেয়েছেন, এখনো দুজন জেলে আছে। তাতে তো দমাতে পারবে না। 1956 ভোটে পিসিকে হারিয়েছিলাম, এবারে 8,200 লিড হয়েছে। 26% মুসলমান ভোট আছে এবং 99% মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে। তারপরেও আমি 8,200 ভোট লিড করেছি, আমার লিড বাড়িয়েছি। আপনার ব্যবধানের পর এবারেও ব্যবধান অনেকটা বেড়েছে, তবু এত জল্পনা? ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল, উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে। 16টার মধ্যে 15টা।